উপস্থিত সাংবাদিক সহ সবাইকে আমার আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি। আজকে 22শে মে, আপনারা জানেন ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের আজকে জন্মদিন। আমরা কেন আজকে অল ইন্ডিয়া সিভিক এডুকেশন কমিটির পক্ষ থেকে আজকেই কেন সাংবাদিক সম্মেলন করে আজকে পিপলস এডুকেশন পলিসি 2025 আপনাদের সামনে উপস্থিত করব, সে সম্বন্ধে আমরা এখানে দু একটি কথা বলবো। আপনারা জানেন পরাধীন ভারতবর্ষে যারা নবজাগরণের যারা পথিকৃৎ রাজা রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, জ্যোতিরাও ফুলে থেকে শুরু করে নজরুল পর্যন্ত এই দেশের যে বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ, অবৈতনিক যে সার্বজনীন শিক্ষার জন্য জীবনপাত করেছেন, আজকে ভারতবর্ষের স্বাধীনতার 77 বছর পেরিয়ে এখানে এসে আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা রূপরেখা তৈরি করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। বন্ধুগণ, আপনারা জানেন 2020 সালের 29শে জুলাই আমাদের দেশের আরেকজন বরেণ্য মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিনে বর্তমান কেন্দ্রীয় সরকার এই যে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 সালের যখন সারা পৃথিবীতে করোনার প্যান্ডেমিক চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ওই সময়ে ভারতবর্ষের যে শিক্ষাবিদদের পরামর্শ না নিয়ে, কোনো ছাত্র সংগঠনের পরামর্শ না নিয়ে অত্যন্ত নির্লজ্জভাবে শুধুমাত্র ক্যাবিনেট ডিসিশন নিয়ে এনইপি 2020 লাগু করে, তারপর থেকেই অল ইন্ডিয়া সিভিক এডুকেশন কমিটি দেখে আসছে যে এই যে এনইপি 2020 একটা শিক্ষার সর্বনাশাকারী, ধ্বংসাত্মক একটা শিক্ষানীতি। তারপরে এই সিভিক এডুকেশন কমিটি সারা ভারতবর্ষে প্রান্তে প্রান্তে, শহরে শহরে, রাজ্যে রাজ্যে এই শিক্ষানীতির বিরুদ্ধে বিভিন্ন প্রোগ্রাম, প্রপাগান্ডা, আলোচনা সভা, সিম্পোজিয়াম, সেমিনার করে আমরা তার বিরোধিতা করে আসছি। তারপরে আমাদের এই অল ইন্ডিয়া সিভিক এডুকেশন কমিটিতে আছেন ভারতবর্ষের প্রথিতযশা শিক্ষাবিদরা, সেখানে তার প্রতিবাদ করছে। তারপরে এই শিক্ষাবিদরা মিলে এই যে জাতীয় যে সর্বনাশাকারী নতুন শিক্ষানীতির বিরুদ্ধে একটা নতুন শিক্ষানীতি পিপলস এডুকেশন পলিসি, অল্টারনেটিভ পলিসি ওনারা তৈরি করেছেন অল ইন্ডিয়া সিভিক এডুকেশন কমিটির পক্ষ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শিক্ষানীতি হচ্ছে এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ তালিকাভুক্ত, কিন্তু কেন্দ্রীয় সরকার কি করেছে, কোনো রাজ্য সরকারের পরামর্শও নেয়নি। ফলে কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টে এই শিক্ষানীতির বিরুদ্ধে এটা রায় দিয়েছে। তারপরে আমরা আজকে সারা ভারতবর্ষের প্রায় 18টি শহরে এই যে অল্টারনেটিভ শিক্ষা পলিসি, এই শিক্ষা পলিসিটা আজকে সারা ভারতবর্ষের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রায় 18টা বড় বড় শহরে আমরা এটা প্রকাশ করছি। আমরা এটা আপনাদের কাছে তুলে দেব, আপনারা সেটা দেখবেন। আচ্ছা, এনইপি 2020 প্রস্তাবিত সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, বিজ্ঞান বিরোধী, বেসরকারীকরণ ও বাণিজ্যিকরণ ভিত্তিক শিক্ষার বিপরীতে পিপলস এডুকেশন পলিসি ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক, গণতান্ত্রিক ও সার্বজনীন শিক্ষার প্রস্তাব করছে। 2 নম্বর, এনইপি 2020 প্রবর্তনের পর কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ হ্রাস পেয়ে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যেখানে পিপলস এডুকেশন পলিসি কেন্দ্রীয় বাজেটের কমপক্ষে 10% এবং রাজ্য বাজেটের 20 থেকে 25% শিক্ষার জন্য বরাদ্দের পক্ষে। এই যে শিক্ষানীতি, এই শিক্ষানীতি পিপলস অল্টারনেটিভ এডুকেশন পলিসি, এটা আমরা আগামী বছর জানুয়ারি মাসে
এই বেঙ্গালুরে, কর্ণাটকের বেঙ্গালুরে পিপলস পার্লামেন্ট করে এই এডুকেশন পলিসিটা আমরা আনবো এবং বিভিন্ন রাজ্য সরকারের কাছে পাঠাবো, কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের কাছে আমরা এটা দেব, যাতে এই শিক্ষানীতিটা, যে নয়া জাতীয় শিক্ষানীতি না এনে আমাদের এই শিক্ষানীতিটা তারা গ্রহণ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নয়া জাতীয় শিক্ষানীতিটা কি? এই নয়া জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দেবে। কারণ হচ্ছে, এই দেশের যে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এই শিক্ষানীতিতে থাকবে না। আমাদের দেশের যে মুঘল আমলের যে ইতিহাস, প্রাচীন ইতিহাস থাকবে না। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে বৈদিকীকরণের একটা অপপ্রচেষ্টা করছে। আমাদের এই শিক্ষানীতিকে বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের দেশের যে গরিব মেহনতি মানুষ আছে, ছাত্রছাত্রীরা আছে, তাদের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার একটা অপপ্রয়াস এই শিক্ষানীতির মাধ্যমে প্রণয়ন করার চেষ্টা করছে বর্তমান কেন্দ্রীয় সরকার। তার আমরা বিরোধিতা করছি এবং আমরা তার একটা অল্টারনেটিভ শিক্ষা পলিসি আমরা বানিয়েছি, সেটা আপনাদের কাছে এখন তুলে ধরবো। ধন্যবাদ। আমাদের শিক্ষানীতিতে এখানে আছে, সবটা তো বলা, আমি পড়ে শোনাচ্ছি।